ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ফুলকপি আর রুই মাছের রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটাই লোভনীয় হয়েছে আর দেখতে কতটাই মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে। একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের ঝটপট এই ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন এপিসোড দেখার জন্য সকলকে স্বাগত জানাই। আজকের আমি রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে সুন্দর একটা পাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এটা আমার 1 কেজি রুই মাছ আর নিয়েছি একদম তাজা ফুলকপি। এই ফুলকপি আর রুই মাছের ঝোল করে দেখাবো বন্ধুরা। মাছগুলো ধুয়ে বেছে বেশ আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আর আমি এইভাবে গাঁতাগুলো কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো এই সব শুকনো উপকরণ দিয়ে সুন্দর করে এইভাবে কষলে কষলে সুন্দর করে মাছগুলো মেখে নিতে হবে। মাছগুলো আমি এখানে একটু সময় নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখন থেকে বন্ধুরা কতটাই লোভনীয় দেখাচ্ছে এই সরিষার তেলটা দেওয়ার জন্য। আর এই ভাজার সময় খেতে একটা খুবই অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। মাছগুলো ভাজার জন্য আগে থেকে তেলটা আমি গরম হতে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো একে একে দিয়ে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার এখানে 1 পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা এইভাবে উল্টে দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। একই তেলের মধ্যে বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব। এখানে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে আবারও ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে ফুলকপিটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চুটকি হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 চুটকি লঙ্কা গুঁড়া দিয়ে আবার খুন্তি দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে লো টু মিডিয়ামে আঁচে দিয়ে সুন্দর করে ফুলকপিটা আমি ভেজে নেব। এইভাবে ফুলকপি যদি ভেজে মাছ দিয়ে রান্না করা যায় বন্ধুরা, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ফুলকপিগুলো নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। একই কড়ার মধ্যে আবারও এখানে আমি অল্প পরিমাণে তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে আবারও সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। কালো জিরেটা এখানে সুন্দর করে ভেজে নিয়েছি আর কালো জিরে থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটা আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে ফালি করে নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব দুটো টমেটোকে আমি এইভাবে কুচি করে রেখেছি। টমেটো দুটো আমি এইভাবে দিয়ে দেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ আলুর সঙ্গে এইভাবে কষিয়ে নেব। মিনিট 5 সময় নিয়ে আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে আলুর সঙ্গে সমস্ত মশলা দিয়ে এইভাবে আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি মিনিট 5, আরও মিনিট 5 সময় নিয়ে। 5 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি আর কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে, কড়া থেকে সুন্দরভাবে তেলটাও রিলিজ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট ধরে আমি কুক করতে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম পানিটাও তো শুকিয়ে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে তেলও রিলিজ হয়ে গেছে। আবারও আমি হালকা হাতে এইভাবে আরও মিনিট 2 সময় নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে বন্ধুরা কষাবেন তত এই রেসিপিগুলো স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। শুধু আমার রেসিপিতে বলে নয়, প্রত্যেক রেসিপিতে। এখানে আমি আরও 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখানে আলু ফুলকপিগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটা অ্যাড করছি। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই ফুলকপি আর মাছ দিয়ে একবার রান্না করে দেখতে পারেন। খেয়ে বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না। একটু আমি নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিটের মতন কুক করতে দিচ্ছি। আবারও আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে মাছগুলো এইভাবে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও আমি এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। আর দেখতে বন্ধুরা কতটাই লোভনীয় দেখাচ্ছে। যেমন লোভনীয় দেখাচ্ছে তার থেকে আরও টেস্টি হয় বন্ধুরা খেতে। বন্ধুরা আমার এই দারুণ স্বাদের ফুলকপি আর রুই মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।